আসসালামু আলাইকুম। আমরা এক কথায় প্রকাশ নিয়ে আজকে হাজির হলাম। পরীক্ষায় আসার জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা। গম্ভীর ধ্বনি মানে মন্দ্র, সেতারের ঝংকার মানে কিংকিনি, ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা বা চিক্ষমিষা, ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা বা চিক্ষমিষা, ত্রাণ লাভ করার ইচ্ছা, তিতির্ষা, অব্যক্ত মধুর ধ্বনি, কলতান, ধনুকের ধ্বনি, টঙ্কার, অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন, ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, বলার ইচ্ছা, বিবক্ষা, বাস করার ইচ্ছা, বিবৎসা, বমন করিবার ইচ্ছা, বিবমিষা, রমণ বা সঙ্গমের ইচ্ছা, রিরংসা, যা কথায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়, যা বাক্যে প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাকে কথায় বর্ণনা করা যায় না তা অবর্ণনীয়, আর বাক্যে যদি প্রকাশ করা না যায় তাহলে অনির্বচনীয়। যা বলা হচ্ছে বক্ষমান, ঘ্রাণের যোগ্য ঘ্রেয়, ঘ্রাণের যোগ্য হলে ঘ্রেয়, আর ঘৃণার যোগ্য হলে ঘৃণার্হ বা ঘৃণ্য। ব্যাপারটা মনে রাখতে হবে, ঘ্রাণের যোগ্য হলে ঘ্রেয় আর ঘৃণার যোগ্য হলে ঘৃণার্হ বা ঘৃণ্য। ক্ষমার যোগ্য হলে ক্ষমার্হ, ক্ষমার অযোগ্য হলে ক্ষমার্য, যোগ্য হলে ক্ষমার্হ আর ক্ষমার অযোগ্য হলে ক্ষমার্য। পাওয়ার ইচ্ছা ইপ্সা, লাভ করিবার ইচ্ছা লিপ্সা, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। মানে যখন পাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে ইপ্সা, আর লাভ করার যদি ইচ্ছা হয় তাহলে লিপ্সা। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, মানে অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করেন না, অবিমিশ্রকারী। যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না, অপরিণামদর্শী। এখানে ব্যাপারটা মনে রাখতে হবে, যদি কাজ কথাটা উল্লেখ থাকে তাহলে অবিমিশ্রকারী। যেমন যে ভবিষ্যতে না ভেবে কাজ করে, এখানেও কাজ কথাটা আছে, অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না, এখানেও কাজ কথাটা আছে। তাহলে আমরা এই দুই ক্ষেত্রে অবিমিশ্রকারী ব্যবহারটা ব্যবহার করব যদি কাজ কথাটা উল্লেখ থাকে। আর যদি এমনিতেই যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না, কোনো কাজের উল্লেখ নাই, তাহলে অপরিণামদর্শী। ব্যাপারটা কিন্তু এভাবে মনে না রাখলে অনেক সময় পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হয়ে যায় যে কোনটা অবিমিশ্রকারী আর কোনটা অপরিণামদর্শী। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ। জন্ম, এখানে তিনটা জিনিস আমরা বারবার মনে রাখবো। অক্ষির সমীপে হলে স দিয়া শুরু হলে সমক্ষ, স দিয়েই হবে শুরু, সমক্ষ। অভিমুখে হলে প্রত্যক্ষ। এই দুটো অনেক সময় এলোমেলো হয়ে যায়, তো খেয়াল রাখবো। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। চোখের কোণ অপাঙ্গ, চোখের নিমিষ না ফেলিয়াও নিমেষ। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ পুণ্ডরীকাক্ষ। পূর্বে জন্মের কথা স্মরণ আছে যার জাতিস্বর। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের মরণোত্তর জাতক। 25 বছর পূর্তি রজত জয়ন্তী, 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী, 60 বছর পূর্তি হীরক জয়ন্তী। এই বিভিন্ন বছর পূর্তি নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আমার তুল্য বা সদৃশ মাদৃশ হবে, তার তুল্য তাদৃশ, তোমার তুল্য তাদৃশ, ইহার তুল্য ইদৃশ। এখানে ওটা ধরেন তাদৃশ হলো তার তুল্য তো আছে, তোমার তুল্য তো আছে, কিন্তু তোমার তুল্য হলে তয় বয়, তোমার তুল্য হলে তয় বয়, এটা মনে রাখতে হবে। রাত্রির 3 ভাগ একত্রে ত্রিজামা। স্থায়ী ঠিকানা নেই যার, মানে যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু। বাসস্থান নেই যার, বা যার বাসস্থান নেই অনিকেতন। আর ঘর নেই যার হা ঘরে। তিনটা জিনিস তিনভাবে হবে, যেমন বাসস্থান না থাকলে অনিকেতন, আর যে উৎখাত হয়েছে বা যার স্থায়ী ঠিকানা নেই তাহলে উদ্বাস্তু, আর ঘরে নেই যার হা ঘরে।
যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না, ক্ষণ প্রভা, আর শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা। এই দুইটা জিনিস মনে হয়, জন্ম হলে ক্ষণ জন্মা, আর স্থায়ী না হলে মানে বাতি জ্যোতি, মানে যেহেতু প্রভা মানে বাতি জ্যোতি, তাহলে ক্ষণ প্রভা ওখানে। রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, রাতের শিশির শবনম, দেবতার তুল্য দেবপম। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। জিনিসটা মানে রচনা যদি হয় তাহলে ঐতিহাসিক, অভিজ্ঞ যদি হয় তাহলে ইতিহাস বেত্তা। ব্যাকরণে পণ্ডিত যিনি বৈয়াকরণ, আর যিনি ব্যাকরণ রচনা করেন ব্যাকরণবিদ। তার ব্যাপারটা হলো পণ্ডিত হলে বৈয়াকরণ, আর হলো যিনি ব্যাকরণ রচনা করেন তাহলে ব্যাকরণবিদ। আচ্ছা, একই সময়ে যুগপৎ, একই সময়ে হলে যুগপৎ, আর একই সময় বর্তমান হলে সমসাময়িক। জিনিসটা দেখেন, আমি এভাবে মনে রাখতাম যে একই সময়ে মানে ছোট, যুগপৎ জিনিসটাও ছোট, একই সময়ে বর্তমান জিনিসটা ওটার থেকে একটু বড়, এর জন্য সমসাময়িক জিনিসটাও যুগপৎ থেকে বড়। দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত, আকাশে চড়ে যে খেচর, আর বাতাসে চড়ে যে কপত। জিনিসটা আকাশে যদি হয় তাহলে খেচর মানে পাখির কথা বলেছে, আর বাতাসে চড়ে যে সেটা কপত। মর্ম ভেদ করিয়া যাহা যায় যাহা মর্মভেদী, মর্ম স্পর্শ করে এমন মর্মস্পর্শী, মর্মকে পীড়া দেয় যাহা মর্মান্তিক বা মর্মন্তুদ। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন হিতকর, সর্বজনীন, সকলের জন্য যদি অনুষ্ঠিত হয় সার্বজনীন। জিনিসটা মনে রাখা লাগবে, অনুষ্ঠিত হলে সার্বজনীন, সকলের জন্য প্রযোজ্য হলে সর্বজনীন। পুরুষের উদ্দাম নৃত্য হলে তাণ্ডব, আর নারীর নীলাময়ী নৃত্য হলে লাস্য। যে নারীর সতীন বা শত্রু নেই নিঃশব্দ, স্ত্রীর বশীভূত স্ত্রৈন, পুরুষের কর্ণভূষণ বীরবৌলি। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তিকা, যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে প্রসিত পত্নীক বা প্রসিত ভার্য। স্বামী বিদেশে থাকলে প্রসিত ভর্তিকা, আর স্ত্রী বিদেশে থাকলে প্রসিত পত্নী বা প্রসিত ভার্য। যে নারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রী, একই স্বামীর পত্নী যাহারা সপত্নী, পত্নী সহ বর্তমান সপত্নীক। এটা জিনিসটা ধরো, একই স্বামীর পত্নী যাহারা তারা সপত্নী হবে, আর পত্নী সহ যদি বর্তমান থাকে তাহলে সপত্নীক। যে মানে ব্যাপারটা এরকম সপরিবারে, যেমন এরকম সপত্নী। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। এখানে ইন্দ্রিয় হলে জিতেন্দ্রিয়, আর ইন্দ্র হলে ইন্দ্রজিৎ, এভাবে মনে রাখতে হবে। বুকে ওরস হেঁটে গমন করে যে উরক বা সাপ, বুকে ভুজ বা বাহুতে ভর করে চলে যে ভুজঙ্গ বা ভুজক। পায়ে হেঁটে গমন করে না যে পণ্যক, সর্বত্র গমন করে যে সর্বগ। লাফিয়ে চলে যে প্লবক, আসলে এখানে ব্যাঙের কথা বলেছে, প্লবক মানে ব্যাঙ। যা দীপ্তি পাচ্ছে দীপ্তিমান, পূর্ণ পূর্ণ দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান। শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ, পরীকে বা শত্রুকে দমন করেন যিনি অরিন্দম। শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন, শত্রুকে পীড়া দেয় যে পরন্তপ। যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায় মাধুকরী, মধু পান করে যে মধুকর। যা বপন করা হয়েছে উক্ত, আর ঘুমে আচ্ছন্ন যে সুপ্ত বা ঘুমন্ত বলা হয় তাকে। যা বিনা যত্নে লাভ করা হয়েছে অযত্ন লব্ধ, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে অযত্ন সম্ভূত। অবক্ষ জলে নেমে স্নান অবগাহন, ৮০ বছরের বেশি বয়সের ব্যক্তি অশীতিপর। করদান করে যে করোধ, দান গ্রহণ করা উচিত নয় যার থেকে অপ্রতিগৃহ্য, মানে দান গ্রহণ করা উচিত নয় যার থেকে অপ্রতিগৃহ্য। কামনা দূর হয়েছে যার বীতস্কাম, পা ধুইবার জল পাদ্য সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন অসমীক্ষিত। উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন। এখানে দৈন্যসা হসন্তটা একটু দিয়ে নেবেন, এখানে মিস্টেক হয়েছে, মানে প্রত্যুদ্গমনের দতে হসন্ত আছে। লবণ কম দেওয়া হয়েছে এমন আলুনি, পিতার ভ্রাতা পিতৃব্য, গলায় কাপড় দিয়া গলা বস্ত্র,
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত, মোটাও নয় রোগাও নয় দোহারা, ঈষৎ কম্পিত আধত, কোনটা দিক কোনটা বিদিক এই জ্ঞান নাই যাহার, দিক বিদিক জ্ঞান শূন্য। এখানে একটা জিনিস, দিক বিদিক জ্ঞান শূন্য বানানটাতে প্রথমে দুইটাতে ব ব আছে এবং এই জিনিসটা অনেক সময় বানান শুদ্ধিকরণ হতে আসে। দিক বিদিক জ্ঞান শূন্য। নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ, নদী শিকস্তি যার বসন আলগা অসংবৃত, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, অপসীয়মান, নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে স্বয়ম্ভু, নিজেকে বড় ভাবে যে হাম্বরা। মাসের শেষ দিন সংক্রান্তি, আকাশ ও পৃথিবীর অন্তরালক কুণ্ডসী, বৃষ্টির জল শিকড়, যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না, অপ্রতর্ক, যা সব সময় পড়ার উপযোগী, আট পৌরে, যে রব শুনে এসেছে রবাহুত। আজ এ পর্যন্তই। অন্যদিন আরও একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে হাজির হব। ধন্যবাদ।